আমার মায়ার নবীর বাড়ির মধ্যে ইহুদি আসার পর আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, আজকের রাত্রের বেলা তুমি আমার বাড়ির মধ্যে থাকবা। আমার মায়ার নবী যেই জায়গায় সুন্দর বিছানাটা হয়ে যায়, যেইখানে সুন্দর বিছানা আছে, আমার মায়ার নবী ওই ইহুদির জন্য যাইয়া সুন্দর একটা বিছানা বাস করলেন। সুন্দর একটা বিছানা সুন্দর কইরা যাইরা আমার মায়ার নবী ডাক দিয়া কইরে, ইহুদি ভাই যাও যাও, খাবার দাবার খাইয়া তুমি ওই রুমে যাইয়া ঘুমাইতে পারো। আমি নিজে বিছানার মধ্যে না ঘুমাইয়া তোমার বিছানার মধ্যে ঘুমানোর জন্য বিছানাটা তৈরি করিয়া দিল। আমার মায়ার নবী নিজে বিছানার মধ্যে ঘুমায় না। আমার মায়ার নবী কেমন মায়ার নবী, বিছানার মধ্যে না ঘুমাইয়া আমার মায়ার নবী সুন্দর করে ইহুদির জন্য বিছানাটা ভাঁজ করে দিলেন। ইহুদির মনের মধ্যে তো কুমন্ত্রণা। ইহুদি রাত্রের বেলা কোন রকম সময়টা ঘুমানোর পর আমার মায়ার নবী যখন সকালবেলা ভোর সকালবেলা ঘুম থেকে উঠিয়া আমার মায়ার নবী নামাজ আদায় করার জন্য চলিয়া যায়। আমার মায়ার নবী নামাজ পড়িয়া আইসা দেখে, নামাজ শেষ করার পরে আমার মায়ার নবী একটু বাসায় আইসা দেখে ইহুদি নিজের সিকিউরিটি গার্ড দিতে গিয়া পরামর্শ করিয়া নিজে একটা ধারালো তরবারি নিয়া আমার মায়ার নবীর ঘরের মধ্যে ঘুমাইলেন। যদি মুহাম্মদ কোন পরিকল্পনা করতে চায়, কোন ষড়যন্ত্র করতে চায়, তাহলে ইহুদি এই তরবারি দিয়া মুহাম্মদের সাথে আক্রমণ করবে, যুদ্ধ লাগবে। তরবারি নিয়া ঘরের মধ্যে ঘুমাইলেন, কিন্তু ইহুদির মনের মধ্যে তো কুমন্ত্রণা, ভালো চিন্তা নাই। ইহুদি আমার মায়ার নবী যখন মসজিদ থেকে নামাজ আদায় করিয়া আমার মায়ার নবী যখন বাড়ির মধ্যে ফিরলেন, হঠাৎ করে তাকাইয়া দেখে ইহুদি আর ঘরের মধ্যে দেখা যায় না। আমার মায়ার নবী পার্শ্বের রুমের মধ্যে যেখানে ইহুদি ঘুমাইলেন ওইখানে যাইয়া দেখে ইহুদি বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করিয়া, নবীরে কষ্ট দেওয়ার জন্য মলমূত্র ত্যাগ করিয়া বিদায় হয়। চিন্তা করছেন? মলমূত্র বুঝছেননি, পায়খানা কইরা চলে গেছে। ইহুদি চিন্তা করেন কত বড় বেঈমান, কত বড় দাজ্জাল। আমার মায়ার নবী একটু অন্তরের মধ্যে ঘৃণা নাই। আমার মায়ার নবী নিজে আরো চিন্তা করতেছেন। আমার মায়ার নবী নিজে নিজে ভাবতেছেন, আল্লাহ গো, এই মেহমান রাত্রের বেলা আমার কাছে ঘুমাইলেন, মনে হয় তার কষ্ট হয়েছে, কোনো বাথরুমের জায়গা পায় নাই, এস্তেঞ্জার কোনো জায়গা সে বিশ্রায় পায় নাই, কষ্ট হয়েছে মনে হয়। এই কারণে ইহুদি এই আমার বিছানাটাই এরকম ময়লা করে দিছে, ভরাইয়া দিছে, মনে হয় একটা কারণে। ও আল্লাহ গো, আপনি আমারে মাফ করিয়া দেন। ওইদিকে ইহুদি নবী আসার আগে ঘর থেকে বাহির হইয়া চলিয়া যায়, কিন্তু ইহুদি যেই দামি ধারালো তরবারিটা নিয়ে আমার মায়ার নবীর দরবারে থাকতে গেলে ওই তরবারিটা আনতে, নিজের সাথে করে আনতে ভুইলা গেছে, নবীর বাড়ির মধ্যে রাখিয়া চলিয়া গেছে। এবার ইহুদি নিজে নিজে ভাবতে লাগলেন, এবার যদি আমি এই তরবারিটা আনার জন্য আমার নবীর দরবারে যাই, এই মুহাম্মদের দরবারে যদি যাই, মুহাম্মদ তো আমারে ধইরা আটকাইয়া ফেলাইবে, হয়তো মারধর করতে পারে। মুহাম্মদ
আমার যদি কোনো আক্রমণ করে আমার ভয় লাগতেছে। ইহুদি একটু চিন্তা করিয়া করিয়া যখন আবার মায়ার নবীর দরবারে নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। নবীর বাড়ি যাওয়ার পরে আমার মায়ার নবী ওই দিকে চিন্তা করতেছেন, হায় আল্লাহ, মনে হয় ইহুদি ভাই কোন কষ্ট পাইয়া মনে হয় আমার বাড়ি থেকে চলিয়া গেছে। আমার মায়ার নবীর দরবারে আসার পরে ইহুদি নবীর দরবারে আসিয়া মায়ার নবীরে ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, তোর ঘরের মধ্যে আমার তরবারিটা রাখি আসছি, একটু দিয়া দিবিনি? মুহাম্মদ নবী আমার ডাক দিয়া কয়, কেমন মায়ার নবী আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই, তোমার কোনো কষ্ট হয়েছে নাকি? যেই কারণে তুমি আমার বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করিয়া দিছ, তোমার কোনো কষ্ট হইয়া থাকলে ও ইহুদি ভাই, তুমি আমারে মাফ করিয়া দিও। কেমন মায়ার নবী আমার, কেমন বিনয়ীওয়ালা নবী আমার মায়ার নবীর এই আচরণ দেখিয়া ইহুদি ডাক দিয়া কয়, রে কেমন নবী তুই? এই জায়গায়, তোর জায়গায় যদি আমি ইহুদি থাকতাম আর আমার বিছানাটা যদি তুই বড়াইয়া দিতি, আমি তোর গর্দানটা আলাদা করিয়া দিতাম। কিন্তু কেমন মায়ার নবী আমারে আইসা জিজ্ঞাসা করো, তোমার কোনো কষ্ট হইছে নি? ইহুদি সাথে সাথে ডাক দিয়া কয়, নবী আমার, বেয়াদবি মাফ করে দেন, আর জলদি করে আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আতিনা ফিদ্দার দুনিয়া না হাসান, আতিনা ফিদ্দার উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরি দে নেকে তু তৈয়ার হয়, জু না মাঙ্গে উস তু বেজার হয়। রে নবীর উম্মতের দল, ওই নবী তো বলেছেন দুনিয়াতে থাকার জন্য ইবাদত করবা, তবে কার ইবাদত করবি রে যুবক? এই দুনিয়াতে ইবাদত করতে হলে নবীর আদর্শের সুন্নাত ধরো। এই দুনিয়াতে ইবাদত করতে হলে আগে নবীরে ধরো, তারপর তুমি আল্লাহরে পায়া যাইবা। নবীরে ধরবা কেমনে? আগে নবীর সুন্নাত ধরো। ও বাবা, নবীর আদর্শ ধরতে গেলে বলে মুখে বলবা নবী আমার জান, মুখে বলবা নবী আমার প্রাণ, অন্তরের মধ্যে নবীর জন্য ভালোবাসা থাকবে না। ওরে বান্দা, লাগাতার কিয়ামত পর্যন্ত যদি নবী আমার জান প্রাণ বলিয়া বলিয়া চিল্লাইতে তা করে বাবা, ওরে কিয়ামত পর্যন্ত চিল্লাইতে পারবা যদি সুন্নত আদায় না করিয়া আমার নবীর সুন্নতের আশিক রাসূল দাবি করো। কিয়ামত পর্যন্ত চিল্লাইতে পারবা, নবীর স্লোগান দিয়া কোনদিন সুন্নি হইতে পারবা না। এ দুনিয়ার মানুষ, ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করবি, এই কথাটা আমার থেকে বললাম না কোরআন থেকে বললাম? ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর কোনো মাকসাদ নাই, শুধু একটা মাত্র মাকসাদ। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর কোনো মাকসাদ ছিল না, কিন্তু আমি আল্লাহ একটু তাকাইয়া দেখবি রে গোলাম, এই দুনিয়ার জমিনে শক্তিশালী বাঘ, শক্তিশালী হাতি, শক্তিশালী ঘোড়া, শক্তিশালী গরু, এই দুনিয়াতে কত রকমের নেয়ামত তাদেরকে
তাদেরকে আল্লাহ পাক দিতেছে, কিন্তু তারাও খাইতেছেন। দিন শেষে তাদেরকেও গোলামির জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুনিয়ার সব মাখলুককে তোদের গোলাম বানাইয়া দিলাম, মানুষের বনি আদমের গোলাম বানাইয়া দিলাম। বিনিময় আমি আল্লাহ একটা জিনিস বান্দাদের কাছ থেকে চাই, সেইটা হলো ওয়া'বুদুল্লাহ, একমাত্র আমার মাওলা পাকের ইবাদত। আল্লাহ কি চায় আমগো কাছ থেকে? সবাই এখন কি চায়? এটা আমরা সবাই একমত নি যে আল্লাহ ইবাদত আমগো কাছ থেকে চায়? সবাই একমত তো? এবার আল্লাহ তো আমাদের কাছ থেকে চান ইবাদত, তবে মানুষের মাধ্যম থেকে আমরা যেই কথাটা বুঝি, মানুষ বলে আমিও তো নামাজ পড়ি, ইবাদত করি। তবে বান্দা নামাজ পড়বেন কার জন্য? ইবাদত করবেন কার জন্য? এবার নামাজ পড়াটা আমাদের একটা খাতার মধ্যে ইবাদত আসলো নি? হ্যাঁ, ইবাদত তো আসলো, তবে আল্লাহ এক নাম্বারে আমাদেরকে জানাইয়া দিলেন ওয়া'বুদুল্লাহ। ও বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ মানুষরে পাঠাইছি ইবাদতের জন্য। ও বান্দা, ইবাদত করব আমার আল্লাহর, তবে কোন তরিকায় ইবাদত করব? আমার নবী যেইভাবে ইবাদত করছে আমরা ওইভাবে ইবাদত করা লাগবে। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 2 নাম্বার ইবাদত করব আল্লাহর। আর 2 নম্বরে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে কাউরে তুমি অংশীদার করতে পারবা না, কাউরে তুমি শরীক করতে পারবা না। যেমন বান্দা আমি আল্লাহ মানুষের জীবিত বানাইতে পারি, আমি আল্লাহ মানুষের মরণও দিতে পারি। ও বান্দা, মরণের হাত আমি আল্লাহর মধ্যে, ও বান্দা জীবনের হাত ও আমি আল্লাহর মধ্যে। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে হায়াত দিলেন, আবার মৃত্যু ঘটাবেন আমার আল্লাহ পাক। এই জন্য বান্দা, শিরিকের গুনাহ কেউ করতে পারবা না। আল্লাহ বলেন ইবাদত করবি, তবে শিরিক মুক্ত ইবাদত করা লাগবে। দুনিয়াতে থাইকা শিরিক কইরা যদি ইবাদত করো, ওরে কিয়ামত পর্যন্ত ইবাদত করতে থাকবি, তোর ইবাদত বিন্দু পরিমাণ কবুল হবে না। শিরিক করলে ইবাদত কবুল হবে? শিরিকের গুনাহ বড় মারাত্মক। হে মুসলমান, ভালো করে শুনো, শিরিকের গুনাহ বড় মারাত্মক। যদি বান্দা একের পর এক শিরিকের দিকে চলিয়া যাও, ও বান্দা একটু মাথার বিবেক দিয়ে একটু চিন্তা করবা। আল্লাহ তো দুনিয়াতে পাঠাইলেন, নবী আমার বলেন ইস্তাফসা নফসাক, তোর বিবেকের জিজ্ঞাসা কর, তোর নফসের জিজ্ঞাসা কর, তুই কি গুনাহের দিকে দৌড়াইতেছো না তুমি ভালোর দিকে দৌড়াইতেছো? তবে বান্দা দুনিয়াতে ইবাদত করব আমার আল্লাহর, আর নবী হাদিসের মাধ্যমে জানাইয়া দেয়, এর উম্মতের দল, 2টা জিনিস যদি আঁকড়াইয়া ধরতে পারো, এই দুনিয়াতে কখনো লাঞ্ছিত হইবা না, পথভ্রষ্ট হইবা না। এই 2টা জিনিসের মাধ্যমে 1 নাম্বার হলো কিতাব আল্লাহ, 1 নাম্বারে আমার মাওলা পাকের কোরআন ওয়া সুন্নাত রাসূলি, 2 নাম্বারে আমার মায়ার নবীর সুন্নাত। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি নইনো। এরে আল্লাহর গোলাম,
ভালো করে শুনো হে মুমিন, দুনিয়াতে ইবাদত করবা আমার আল্লাহর, আর ইবাদতের মাধ্যমে কাউরে অংশীদার করবা না। এর মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে জানাইয়া দিতেছি বান্দারা, আমি আল্লাহর সাথে কাউরে অংশীদার করা যাবে না। এক নম্বরে বললাম আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত কেমনে করবা? আল্লাহর নবী তো বললেন, নবী যেইভাবে চলছে ওইভাবে চলো। ও বান্দা, নিজের দিমাগ নিয়ে চলতেছো, নিজের বাহাদুরি করিয়া চলতেছো দুনিয়াতে। আল্লাহর কসম, যেই দিমাগ নিয়া দুনিয়াতে চলতেছো, আল্লাহর কসম বান্দা একটু কোরআন হাদিস রিসার্চ করিয়া দেখ। বান্দা জমিনের মধ্যে যদি দিমাগ নিয়া চলো, জমিনের মধ্যে যদি বাহাদুরিয়া করে চলো, ও বান্দা মাটির মধ্যে এমন ভাবে হাঁটার কথা আল্লাহ পাক নবীর মাধ্যমে জানাই দিলেন। জমিনের মধ্যে এমন ভাবে হাঁটো যেন মানুষ, তুমি হাঁটার সময় যেন মাটির মধ্যে জোরে কদম না পড়ে। যদি মাটির মধ্যে জোরে কদম পড়ে রে বান্দা, যেই মাটির কষ্ট দিয়া হাঁটবি, কবরের হিসাবও কিন্তু তোর কষ্ট হবে। আরে মুসলমান, একটু বুঝার চেষ্টা করো, নবীর কথা আল্লাহ কেন বললেন? দুনিয়াতে যদি কারো মাধ্যম ধরতে পারি, যেমন ভাবে বান্দা আপনারা আমার বয়ান শুনতেছেন, আমারে তো আপনারা কেউ দাওয়াত দেন নাই, আমারে কেউ স্মরণ করেন নাই, তবে কারো না কারো মাধ্যমে আমি আপনাদের সামনে হাজির হইলাম। ওরে বান্দা, দুনিয়াতে যদি আমার এমপির কাছে যাওয়া লাগে, ও বান্দা যদি এমপির সাথে ভালো সম্পর্ক থাকে, এমপির পার্লামেন্টে ঢুকবেন, কোনো টিকেটের প্রয়োজন হবে না। দুনিয়াতে যদি মন্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে, মন্ত্রীর পার্লামেন্টে ঢুকবেন, কোনো টিকিট দেওয়ার প্রয়োজন হবে না। দুনিয়াতে যদি সরকারের সাথে ভালো সম্পর্ক থাকে, সরকারের বাড়ির মধ্যে যাবেন, কাউরে কোনো জিজ্ঞাসাও করা লাগবে না। ও বান্দা, আমার আল্লাহর সাথে যদি ভালো সম্পর্ক তৈরি করতে পারো, ঠিকভাবে আমার আল্লাহর জান্নাতের মধ্যে নিজে নিজে বাহাদুরি করিয়া ঢুকবি, কোনো ফেরেশতারে হিসাব দেওয়ার প্রয়োজন হবে না। जन्नत दोज़ख से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे तेका करो, और गिल्मा जिद्दी नेमत है तू, सबसे बेहतर नेमते दीदार तू, नता मतुरा इमाम खशगरे दा हम्मा वक़्त इक्तिदा कुन बादिलू जा। আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছেন ভুলে গেছেন গা? কেন পাঠাইছেন? ইবাদতের জন্য তো আল্লাহ পাঠাইলেন। এবার ইবাদতরা কার মতন করব, কার মতন করে ইবাদত করিয়া চলবো? ও বান্দা, আমার মায়ার নবীর আদর্শ কেমন ছিলেন? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন কোনদিন ইহুদির সাথেও খারাপ ব্যবহার করেন নাই। আমার নবীর শানুমান মর্যাদা দিয়া যদি বয়ান শুনো, আমার মায়ার নবী কেমন নবী ছিলেন, এর বান্দা ভালো করে শুনবা। একদিন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একজন ইহুদি আমার মায়ার নবীর দরবারের মধ্যে হাজির হয়ে যায়, আর ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, শুনেছি এই মক্কার মধ্যে নাকি তুই বড় ভালো, তোর মতন উত্তম আদর্শ নাকি কারো নাই, তুই নাকি সত্যবাদী রহমাতুল লিল আলামিন, তোর মতন আদর্শবান নাকি কেউ নাই। মায়ার নবী আমার ডাক দিয়া কয়, রে ইহুদি ভাই,
ভাই তুমি কি আমারে যাচাই করতে চাও নাকি? বলে না, যাচাই করতে যাই না, তবে তোর বাড়ির মান হইতে চাই। তোর বাড়ির মধ্যে এক বেলার খাবার খাইয়া রাত্রের বেলা আমি ঘুমাইতে চাই। আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, আমার বাড়ির মধ্যে তুমি মেহমান হইবা, আমার বড় আদর্শ। কোন মেহমান আসলে আমি তারে সম্মান করি রে ইহুদি, তুমি আমার বাড়ির মধ্যে থাকবা, আমার বড় কপাল হয়ে গেল। আমার মায়ার নবী ডাক দিয়া কই, রে ইহুদি ভাই, আমার বাড়ির মধ্যে থাকবা, এটা আমার বড় সৌভাগ্য, আমার বড় কপাল। রে আল্লাহর বান্দারা, আমার মায়ার নবীর কেমন শান ছিলেন, কেমন মান ছিলেন, কেমন ছিলেন তার আদর্শ, কেমন ছিলেন তার জীবন, কেমন ছিলেন তার জিন্দেগি। আমার মায়ার নবী ইহুদিরে রাত্রের বেলা যখন ঘরের মধ্যে থাকার জন্য সুযোগ করিয়া দিলেন, আমার মায়ার নবী ইহুদিরে থাকার সুযোগ করে দেওয়ার পর ইহুদির মনের মধ্যে তো কুমন্ত্রণা, ইহুদির মনের মধ্যে তো একটাই চিন্তা, আর যাই হোক না কেন বান্দা দুনিয়াতে আপনারাও স্মরণ রাখবেন, ইহুদিরা আমাদের সাথে যতই ভাইলে চলুক না কেন একটু মনে রাখবেন, মাথায়ও রাখবেন, ইহুদি কুত্তাগুলো কিন্তু মুসলমানের চিরতরে দুশমন। আমার মায়ের নবীর কেমন আদর্শ, মায়ের নবীর কেমন জিন্দেগি, আমার মায়ার নবীর বাড়ির মধ্যে ইহুদি আসার পর আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, আজকের রাত্রের বেলা তুমি আমার বাড়ির মধ্যে থাকবা। আমার মায়ার নবী যেই জায়গায় সুন্দর বিছানাটা হয়ে যায়, যেইখানে সুন্দর বিছানা আছে, আমার মায়ার নবী ওই ইহুদির জন্য যাইয়া সুন্দর একটা বিছানা বাস করলেন, সুন্দর একটা বিছানা সুন্দর কইরা যাইরা আমার মায়ার নবী ডাক দিয়া কইরে, ইহুদি ভাই যাও যাও, খাবার দাবার খাইয়া তুমি ওই রুমে যাইয়া ঘুমাইতে পারো, আমি নিজে বিছানার মধ্যে না ঘুমাইয়া তোমার বিছানার মধ্যে ঘুমানোর জন্য বিছানাটা তৈরি করিয়া দিল। আমার মায়ার নবী নিজে বিছানার মধ্যে ঘুমায় না, আমার মায়ার নবী কেমন মায়ার নবী, বিছানার মধ্যে না ঘুমাইয়া আমার মায়ার নবী সুন্দর করে ইহুদির জন্য বিছানাটা ভাঁজ করে দিলেন। ইহুদির মনের মধ্যে তো কুমন্ত্রণা, ইহুদি রাত্রের বেলা কোন রকম সময়টা ঘুমানোর পর আমার মায়ার নবী যখন সকালবেলা ভোর সকালবেলা ঘুম থেকে উঠিয়া আমার মায়ার নবী নামাজ আদায় করার জন্য চলিয়া যায়, আমার মায়ার নবী নামাজ পড়িয়া আইসা দেখে, নামাজ শেষ করার পরে আমার মায়ার নবী একটু বাসায় আইসা দেখে ইহুদি নিজের সিকিউরিটি গার্ড দিতে গিয়া পরামর্শ করিয়া নিজে একটা ধারালো তরবারি নিয়া আমার মায়ার নবীর ঘরের মধ্যে ঘুমাইলেন। যদি মুহাম্মদ কোনো পরিকল্পনা করতে চায়, কোন ষড়যন্ত্র করতে চায়, তাহলে ইহুদি এই তরবারি দিয়া মুহাম্মদের সাথে আক্রমণ করবে, যুদ্ধ লাগবে। তরবারি নিয়া ঘরের মধ্যে ঘুমাইলেন, কিন্তু ইহুদির মনের মধ্যে তো কুমন্ত্রণা, ভালো চিন্তা নাই। ইহুদি আমার মায়ার নবী যখন মসজিদ থেকে নামাজ আদায় করিয়া আমার মায়ার নবী যখন বাড়ির মধ্যে ফিরলেন, হঠাৎ করে তাকাইয়া দেখে ইহুদি আর ঘরের মধ্যে দেখা যায় না। আমার মায়ার নবী পার্শ্বের রুমের মধ্যে যেখানে ইহুদি ঘুমাইলেন ওইখানে যাইয়া দেখে ইহুদি বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করিয়া নবীরে কষ্ট দেওয়ার জন্য মলমূত্র ত্যাগ করিয়া বিদায় হয়। চিন্তা করছেন? মলমূত্র বুঝছেননি, পায়খানা কইরা চলে গেছে। ইহুদি চিন্তা করেন কত বড় বেঈমান, কত বড় দাজ্জাল। আমার মায়ার নবী একটু অন্তরের মধ্যে ঘৃণা নেয় না,
আমার মায়ার নবী নিজে আরো চিন্তা করতেছে, আমার মায়ার নবী নিজে নিজে ভাবতেছেন, আল্লাহ গো, এই মেহমান রাত্রের বেলা আমার কাছে ঘুমাইলেন, মনে হয় তার কষ্ট হয়েছে, কোনো বাথরুমের জায়গা পায় নাই, এস্তেঞ্জার কোনো জায়গা সে বিশ্রায় পায় নাই, কষ্ট হয়েছে মনে হয়, এই কারণে ইহুদি এই আমার বিছানাটাই এরকম ময়লা করে দিছে, ভরাইয়া দিছে, মনে হয় একটা কারণে। ও আল্লাহ গো, আপনি আমারে মাফ করিয়া দেন। ওইদিকে ইহুদি নবী আসার আগে ঘর থেকে বাহির হইয়া চলিয়া যায়, কিন্তু ইহুদি যেই দামি ধারালো তরবারিটা নিয়ে আমার মায়ার নবীর দরবারে থাকতে গেলেন, ওই তরবারিটা আনতে নিজের সাথে করে আনতে ভুইলা গেছে, নবীর বাড়ির মধ্যে রাখিয়া চলিয়া গেছে। এবার ইহুদি নিজে নিজে ভাবতে লাগলেন, এবার যদি আমি এই তরবারিটা আনার জন্য আমার নবীর দরবারে যাই, এই মুহাম্মদের দরবারে যদি যাই, মুহাম্মদ তো আমারে ধইরা আটকাইয়া ফেলাইবে, হয়তো মারধর করতে পারে, মুহাম্মদ আমার যদি কোনো আক্রমণ করে আমার ভয় লাগতেছে। ইহুদি একটু চিন্তা করিয়া করিয়া যখন আবার মায়ার নবীর দরবারে নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন, নবীর বাড়ি যাওয়ার পরে আমার মায়ার নবী ওই দিকে চিন্তা করতেছেন, হায় আল্লাহ, মনে হয় ইহুদি ভাই কোনো কষ্ট পাইয়া মনে হয় আমার বাড়ি থেকে চলিয়া গেছে। আমার মায়ার নবীর দরবারে আসার পরে ইহুদি নবীর দরবারে আসিয়া মায়ার নবীরে ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, তোর ঘরের মধ্যে আমার তরবারিটা রাখি আসছি, একটু দিয়া দিবিনি? মুহাম্মদ নবী আমার ডাক দিয়া কয়, কেমন মায়ার নবী আমার, আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই, তোমার কোনো কষ্ট হয়েছে নাকি, যেই কারণে তুমি আমার বিছানার মধ্যে মলমূত্র ত্যাগ করিয়া দিছ? তোমার কোনো কষ্ট হইয়া থাকলে ও ইহুদি ভাই, তুমি আমারে মাফ করিয়া দিও। কেমন মায়ার নবী আমার, কেমন বিনয়ীওয়ালা নবী, আমার মায়ার নবীর এই আচরণ দেখিয়া ইহুদি ডাক দিয়া কয়, রে কেমন নবী তুই, এই জায়গায় তোর জায়গায় যদি আমি ইহুদি থাকতাম আর আমার বিছানাটা যদি তুই বড়াইয়া দিতি, আমি তোর গর্দানটা আলাদা করিয়া দিতাম। কিন্তু কেমন মায়ার নবী, আমারে আইসা জিজ্ঞাসা করো, তোমার কোনো কষ্ট হইছে নি? ইহুদি সাথে সাথে ডাক দিয়া কই, নবী আমার, বেয়াদবি মাফ করে দেন, আর জলদি করে আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আতিনা ফিদ্দার দুনিয়া না হাসান, আতিনা ফিদ্দার উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরি দে নেকে তু তৈয়ার হয়, জু না মাंगे उस तू बेजार হয়। আরে নবীর উম্মতের দল, ওই নবী তো বলেছেন দুনিয়াতে থাকার জন্য ইবাদত করবা, তবে কার ইবাদত করবি রে যুবক? এই দুনিয়াতে ইবাদত করতে হলে নবীর আদর্শের সুন্নাত ধরো, এই দুনিয়াতে ইবাদত করতে হলে
আগে নবীরে ধরো তারপর তুমি আল্লাহরে পায়া যাইবা। নবীরে ধরবা কেমনে? আগে নবীর সুন্নত ধরো। ও বাবা, নবীর আদর্শ ধরতে গেলে বলে মুখে বলবা নবী আমার জান, মুখে বলবা নবী আমার প্রাণ, অন্তরের মধ্যে নবীর জন্য ভালোবাসা থাকবে না। ওরে বান্দা, লাগাতার কিয়ামত পর্যন্ত যদি নবী আমার জান প্রাণ বলিয়া বলিয়া চিল্লাইতে তা করে বাবা, ওরে কিয়ামত পর্যন্ত চিল্লাইতে পারবা যদি সুন্নত আদায় না করিয়া আমার নবীর সুন্নতের আশিকে রাসূল দাবি করো। কিয়ামত পর্যন্ত চিল্লাইতে পারবা, নবীর স্লোগান দিয়া কোনদিন সুন্নি হইতে পারবা না। এরে আল্লাহর গোলাম, এক নম্বরে বললাম ওয়াবুদুল্লাহ, আল্লাহ বললেন ইবাদত করো। আমি আল্লাহ মানুষের দুনিয়াতে পাঠাইলাম ইবাদতের জন্য। দুই নাম্বার ওয়ালা তুশরিক বিহি শাইআ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। দুই নাম্বার, আমি আল্লাহর সাথে কাউরে অংশীদার করা যাবে না। আমি আল্লাহ। ও বান্দা, অনেক সময় দেখবেন অনেক আম্মা জানেরা, অনেক আব্বা জানেরা নিজে নিজে কেমন জানি একটু বাবার দরবারে যায়, কেমন জানি একটু বিশ্বাবের দরবারে যায়, যাইয়া যাইয়া বাবার দরবারে বাচ্চা চায়, বাবু চায়, বাবার দরবারে বিশ্বাবের দরবারে যাইয়া বাচ্চা চায়। ও বান্দা, নিজের বিবেক দিয়া বল, সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ তো সন্তান দেওয়ার মালিক। যেই বান্দাগুলো, যে উম্মত নবীর উম্মত গুলো আল্লাহর কাছে সাহায্য না চাইয়া দুনিয়ার পিছু টানওয়ালা মানুষের কাছে চায়, ও বান্দা, দুনিয়ার কোন মানুষের কাছে চাইলে, পিছু টানওয়ালাদের কাছে চাইলে, দুনিয়াওয়ালাদের কাছে চাইলে একবার চাইবা দিবে, দুইবার চাইবা বেজার হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহর কাছে যদি বান্দা তুমি নিজের হাত বাড়াইয়া চাও, আমার আল্লাহ চাইলে খুশি, না চাইলে বেজার। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার। আরে আল্লাহর গোলাম, বাজে কথা বলার টাইম নাই, ভালো করে শোনো। আল্লাহ কোরআনের মধ্যে এক নাম্বার সিগন্যাল দিলেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা, তবে নবীর দিকে আগে অনুসরণ করবা। নবী কেমনে চলছেন, কেমনে থাকছেন, কেমনে চলাফেরা করছেন, নবীর সুন্নতের আদর্শ কিভাবে, আগে ওইগুলা ফলো করবা। ডান দিক দিয়া রাস্তা দিয়া হাঁটতেছো, ডান দিক দিয়া হাঁটবা, নবীর সুন্নত। খানার প্লেটটা নিয়ে সামনে বইছো, ডান দিক থেকে খানা খাও, নবীর সুন্নত। বিসমিল্লাহ বলিয়া খানা খাও, নবীর সুন্নত। ঘুমানোর সময় ওযু করিয়া দোয়া পড়িয়া, ঘুমের দোয়া পড়িয়া ঘুমাও, তাও নবীর সুন্নত। ও বান্দা, বাথরুমের মধ্যে যাইবা, আগে বাম পা দিয়া দোয়া পড়িয়া বাথরুমে ঢোকো, আবার ডান পা দিয়া বাথরুম থেকে বাইর হও, সেখানে নবীর সুন্নত। ওরে বান্দা, পদে 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 যদি তুমি নবীর সুন্নত গুলা আদায় করতে পারো, এক সময় তুমি নিজে সুন্নি দাবি করা লাগবে না। আমার আল্লাহর কাছে তোর খাতার, আল্লাহর খাতার নামটার মধ্যে তোর নামটা সুন্নি লেখা হয়ে যাবে। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কাইবুয়াদ নসে বতুরা হামসুদা তো হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবা সুন্নতি খৈরুল বাশার গিরে লাজম তাবুয়াবি আই বেসর মান আহাব্বা সুন্নতি কৌলে রসূল
মজদায়ে কানামায়ে হাম কুন কবুল। আমার মায়ার নবীর সুন্নতের আদর্শ প্রত্যেকটা মুসলমানের অন্তরে ঢুকানো লাগবে কি লাগবে না? এক নাম্বার আল্লাহর ইবাদত, দুই নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ। নবীর ইবাদত করবা, নবী যেইভাবে ইবাদত করছেন তার অনুসরণ অনুকরণ করে ইবাদত করবা। নবী আমার কখনো, ও বান্দা আমার মায়ার নবী যেইভাবে চলেছেন ওইভাবে চলাফেরা করো। আমার মায়ার নবী যেইভাবে নামাজ আদায় করছে ওইভাবে নামাজ আদায় করো। তবে নবীরে পাও নাই, আগেই তো বলছিলাম বান্দা কারো মাধ্যমে কিন্তু ধরা লাগবে আল্লাহরে। আগে যদি আমার মায়ার নবীরে ধরো আমার আল্লাহরে পায়া যাইবা। কেমন ভাবে নবীরে ধরবা কেমনে? বলে বান্দা মুখে বললে তো নবীরে ধরা হয়ে যাবে না, কাজে করবে নবীরে দরুদে হবে। এবার আল্লাহ যে বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিকের বিন্দু পরিমাণ গন্ধ কিন্তু আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আমার মায়ার নবীর আদর্শের সুন্নাত যদি পদে পদে আদায় করো শিরিকের মধ্যে যাওয়া সম্ভব হবে না বান্দা। এবার আমরা যদি আরেকটু সামন দিকে আগাই, বান্দা শিরিকের বিন্দু পরিমাণ গন্ধ কিন্তু আল্লাহ সহ্য করতে পারে না। এবার আপনাদেরকে একটু সামনে আগাইয়া দিতে চাই। একবার মুসা নবী রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখেন এক আল্লাহর বান্দা রাস্তার পাশের মধ্যে বসে 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 মাওলা পাকের ইবাদত করে জিকির করে। মুসা নবী ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা এখানে বসে বসে তুমি কতদিন যাবত ইবাদত করো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি এখানে ইবাদত করি, আমার মাওলা পাকের ইবাদত করি টানা একদিন দুই দিন তিন দিন না, এক বছর দুই বছর না, আমি এখানে আমার মাওলার ইবাদত করি 400 বছর। মুসা নবী নিজে আশ্চর্য হয়ে গেলেন। মুসা নবীর জমানায় কিন্তু মানুষেরা বেশি হায়াত পাইতেন। এবার আল্লাহর বান্দা কয়, আমি এখানে আমার মালিকের ইবাদত করি 400 বছর। এই কথা বলার পরে মুসা নবী ডাক দিয়া কই, রে আল্লাহর বান্দা তুমি আল্লাহর ইবাদত করো 400 বছর, এবার বলো আমি তোমার কোনো খেদমত করতে পারিনি, তোমার কোনো মনের চাহিদা আসেনি, তোমার কোনো ইচ্ছা আসেনি, শেষ ইচ্ছা আসেনি, একটু বলবানি? আল্লাহর বান্দারে বলার পরে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার দুইটা ইচ্ছা আছে। একটা হলো এই জমানার যিনি মুসা তারে আমি মন ভরে চোখটা দিয়া দেখব, আর তার হাতে এক গ্লাস ঠান্ডা পানি পান করব। মুসা নবী ডাক দিয়া কয়, এরে আল্লাহর গোলাম মনের মতো আমারে দেখে নাও, আমি তো জমানার নবী মুসা। আল্লাহর বান্দা খুশি হয়ে গেলেন, আল্লাহ গো আমার মনের আশাটা তুমি পূরণ করলা। যখন আল্লাহর বান্দা মুসা নবীরে দেখার পরে মুসা নবী বলে, রে আল্লাহর বান্দা এখানে বসো, আমি তোমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসতেছি। মুসা নবী চলে গেলেন এক গ্লাস ঠান্ডা পানি আনার জন্য। যাওয়ার পরে মুসা নবী ঠান্ডা পানি নিয়ে আইসা তাকাইয়া দেখে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায়। মুসা নবী তো ছিলেন রাগান্বিত মেজাজের। মুসা নবী ডাক দিয়া কয়, ও আল্লাহ তোমার কেমন ইলম, যেই বান্দা তোমার ইবাদত করে 400 বছর, এই বান্দা এখানে লাগাতার ইবাদত করতেছে 400 বছর ধরে। ও বান্দা এক গ্লাস ঠান্ডা পানি পান করতে চাইলো, এটা কেমন ইনসাফ, কেমন বিচার করলা গো আল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়া কয়,
ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে মুসা, আমার ইলমের সাথে তোর জ্ঞানে আসবে না, তোর কোনো বুঝেও আসবে না, আমারটাই হলো ইনসাফ। ওরে মুসা জবাব দাও, এই আল্লাহর বান্দা, এই বান্দা এখানে কত বছর ধরে ইবাদত করে? বলে আল্লাহ 400 বছর ধরে ইবাদত করে। ও মুসা জবাব দাও, এইখানে বান্দারে 400 বছর ধরে খানা কে খাওয়ায়? বলে আল্লাহ আপনি খাওয়ান। ওরে মুসা জবাব দাও, 400 বছর ধরে এই বান্দারে পানি কে খাওয়ায়? বলে আল্লাহ আপনি খাওয়ান। ওরে মুসা ভালো করে বুঝিয়া জবাব দাও, আমি আল্লাহ এখানে বান্দারে 400 বছর ধরে খানা খাওয়াইতে পারলাম, আমি আল্লাহ বান্দারে এখানে 400 বছর ধরে পানি পান করাইতে পারলাম। এই বান্দারে 400 বছর ধরে যে আমি আল্লাহ 400 বছর ধরে খানা খাওয়াইতে পারলাম, পানি পান করাইতে পারলাম। ওরে মুসা, এই বান্দারে এত বছর খানা খাওয়াইতে পারলাম, আমি আল্লাহর কাছে যদি 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে চাই তো, ওরে মুসা বলো, আমি আল্লাহ কি 1 গ্লাস ঠান্ডা পানি পান করাইতে পারতাম না? ওরে মুসা, আমি আল্লাহর কাছে না চাইয়া তোমার কাছে যখন চেয়েছি, আমি আল্লাহ শিরিকের বিন্দু পরিমাণ গন্ধ সহ্য করতে পারি না। 1 নাম্বার হলো ওয়াবুদুল্লাহ, 2 নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবা আল্লাহ পাকের, কোনো শিরিক করা যাবে না। 3 নাম্বার, 1 নাম্বার বললাম আল্লাহর ইবাদত, 2 নাম্বার বললাম শিরিক করা যাবে না, 3 নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করিয়া বান্দা তুমি বন্ধ করিয়া ফেলাইলে হবে না। আমি আল্লাহর ইবাদত করার পর শুধু হক শেষ হয়ে গেল এমনটা না, বান্দা আমি আল্লাহর ইবাদত করবা, কাউরে অংশীদার করবা না। 3 নম্বরে আমি আল্লাহ জানাইয়া দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পর হকের পর আমি আল্লাহ লাগাইয়া দিলাম দুনিয়ার জমিনে, আমি আল্লাহর হকের পর তোর মা বাবার হক আমি আল্লাহ লাগাইয়া দিলাম। ইবাদত করলে হবে না, শিরিক থেকে মুক্ত থাকিয়া ইবাদত করলেই শুধু হবে না, এর মাধ্যমে বান্দা মা বাবার সম্পর্কের কথা আল্লাহ বললেন। সাধারণভাবে যদি আমরা বিবেকের একটু জিজ্ঞাসা করি, বিবেকের যদি প্রশ্ন করি, আর যদি একটু ভাবি, আমরা যখন হাত উঠাইয়া দোয়া করি, মুনাজাত ধরি আর বলি আল্লাহ গো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, একের পর এক দোয়া করতে থাকি আল্লাহ গো, আবার এই দোয়া শেষ করি আবার দোয়া করি আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন, হালাল খাওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ গো, দুনিয়াতে চললে তোমার ইবাদত করার তৌফিক দান করিয়া দেন। এই দোয়া করিয়া করিয়া যখন আমরা মুনাজাতরা যখন শেষ করিয়া ফেলাইব, তখন কিন্তু আমরা নিজেরাও বলি, হুজুররাও কিন্তু বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার আল্লাহর সাথে কাউরে অংশীদার করা যাবে না, শিরিক করা যাবে না, 3 নাম্বার মা বাবার খেদমতের কথা বললেন, মা বাবার হকের কথা বললেন। বান্দা আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত করার পর আমার আল্লাহ বলে বান্দা তাকাইয়া দেখ, আমি আল্লাহর রবের সম্পর্কের সাথে তোর মা বাবারও কিন্তু লাগাইয়া দিলাম। যখনই তুই আমি আল্লাহর রব বলিয়া ডাক দাও, এই রবের সম্পর্কের সাথে কিন্তু আমি আল্লাহ তোর মা বাবার হক লাগাইয়া দিলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 1 নাম্বার কি? সবাই গণ 1 নাম্বার কার?
আল্লাহরে কেমনে রাজি খুশি করতে পারি? আল্লাহ তো আমার রব, আল্লাহরে কেমনে খুশি করবারে গোলাম, এটা তোমার বিবেকের জিজ্ঞাসা করো। আল্লাহ দুনিয়াতে ইবাদতের জন্য পাঠাইছেন, আর আল্লাহরে কেমনে রাজি খুশি করবা এটা বান্দা তোমার জানার দরকার। তুমি যেইভাবে পারো না কেন আল্লাহর সিফাতি নাম বলি, আল্লাহর গুণগান করিয়া যেইভাবে পারো দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন একমাত্র ইবাদত করবা আর রাজি খুশি করবা কা। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়াছি বড় অসহায়, এ দুনিয়ার মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা এরি আল্লাহর গোলাম, কি তোমার বিবেকটারে একটু জিজ্ঞাসা করবানি? কি ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছেন, আর আমরা কোন লাইনে দৌড়াই? এরে আল্লাহর গোলাম, একটু ভালো করে খেয়াল করে বলেন, নিজের বিবেকটারে নিজের নফসরে একটু জিজ্ঞাসা করেন। জি আমার আল্লাহ এত মায়া কইরা দুনিয়াতে মানুষের পাঠাইলেন, এত মায়া কইরা যে আমার আল্লাহ মানুষের বানাইলেন। ও বান্দা একটু চিন্তা করো, ওই আল্লাহ কিন্তু আমাদেরকে বলিয়া দিলেন, বান্দা দুনিয়ার জমিনে কিন্তু আমি আল্লাহর ইবাদতের পর আমি আল্লাহ কিন্তু হক তোরে লাগাইয়া দিলাম, তোর মায়ের হক লাগাইয়া দিলাম, তোর বাবার। যেই মা বাবা নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحق بحسن الصحبة قال أمك ثم أمك ثم أمك ثم أبوك ثم أدناك أدناك। ও বান্দা, নবীর কাছে একজন সাহাবী আইসা জিজ্ঞাসা করে, ও মায়ার নবী, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে যখন আমরা থাকবো
এই দুনিয়ার মধ্যে আমাদের কাছে সবচাইতে সম্মান সুন্দর ব্যবহার কে পাবে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, বান্দা। সাহাবী যখন নবীরে জিজ্ঞাসা করলেন, আমার মায়ার নবী ডাক দিয়া কয়, এক নম্বরে পাইবে তোমার মা। কলা উম্মুকা, এক নম্বরে তোমার মা। সুম্মা উম্মুকা, দুই নম্বরেও পাইবে তোমার মা। তিন নম্বরে সুম্মা উম্মুকা, তিন নম্বরও পাইবে তোমার মা। চার নম্বরে নবী বলেন শুনছেন, আর ওই মায়ের খেদমত করবি না তুই, কার খেদমত করবি রে যুবক? ওই মায়ের সাথে কেমনে বেয়াদবি করবি বল? যেই মা দুনিয়াতে আমার আল্লাহ মাদেরকে পাঠাইলেন পর্দাওয়ালা। আমরা তো জোরে কোরআন পড়লে কোনো সমস্যা নাই, জোরে কথা বললে কোনো সমস্যা নাই, কিন্তু মাদেরকে আমার আল্লাহ এমন পর্দার বিধান দিলেন, জোরে কথা বলা যাবে না, আওয়াজ করা যাবে না, পর্দার বিধান দিয়া দিলেন। কিন্তু কোরআন পড়া যাবে না, কোরআন পড়তে গেলেও জোরে পড়া যাবে না, আম্মা জানেরা গুনাহ হয়ে যাবে। পর্দার কণ্ঠটা আবৃত করিয়া রাখতে হবে। কিন্তু রে যুবক, যেইখানে তোর মা আমার মা যখন আমাদেরকে দুনিয়াতে আনছেন, তোমার আমার মায়ের প্রসব বেদনার সময় মা এমন জোরে চিৎকার দিয়েছে, মা এমন জোরে চিৎকার দিয়েছে একবারও চিন্তা করে নাই বাহিরে কোন মানুষেরা শুনবে, বাহিরে কোন মানুষেরা শুনবে একবারও চিন্তা করে নাই। মনে হয় যেন প্রসব বেদনার সময় মনে হয় যেন মায়ের সাত আসমান মাথার মধ্যে ভেঙে পড়েছে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনি আজি, এমন মাকে কেমনি আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়তীম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়তীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন জিমায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই গর্ভেতে, চলাফেরা করতেন জিমায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের
ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়তীমামি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়তীমামি, চায় না কেহ ফিরিয়া। রে আল্লাহর গোলাম, এমন মারে যারা কষ্ট দেও, এমন মায়ের যারা আঘাত দেও, অন্তরে কলিজার মধ্যে ব্যথা দেও। এরে যুবক, একটু চিন্তা করিয়া কবরে যাইও। যে মায়ের কষ্ট দেও, মায়ের আঘাত দেও, এরে আল্লাহর বান্দারা, এক নম্বরে তো বললাম আল্লাহর ইবাদত, দুই নম্বরে ওয়ালা তুশরিকু বিহি শাইআ। বান্দা, দুনিয়াতে আল্লাহর ইবাদত করবা, এর মধ্যে কোনো অংশীদার করবা না, শিরকের গুনাহ করবা না। তিন নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার হক আল্লাহ লাগাইয়া দিলেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। এই তিনটা বিষয় আপনাদেরকে জানাইলাম। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবেন। তবে বান্দা আল্লাহর ইবাদত করলে বান্দা নবীর সুন্নাত ধরা লাগবে নি। হ্যাঁ, নবীর সুন্নাত ধরা লাগবে নি, নবীর আদর্শ মানা লাগবে নি। এক নাম্বার আল্লাহর ইবাদত। এই তিনটা বিষয় বললাম। আয়াতের ব্যাখ্যা বিশাল আছে, তরজমাও বিশাল, ব্যাখ্যাও বিশাল, তাফসীর তো আরো সামনে বিশাল, কিন্তু সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বললাম। নবীর শান ও মান মর্যাদা নিয়ে কিছু বললাম। তবে ইবাদত করবেন, নবী যেইভাবে চলাফেরা করেছেন ওইভাবে চলার চেষ্টা করবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক প্রত্যেককে সঠিকভাবে বুঝিয়া আমল করার তৌফিক দান করুক। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।